শেষ নাগের তপস্যা ও পৃথিভার বহন। সৌনকাদি মণি বলে সুতের নন্দন, শুনেন গরুর কথা অদ্ভুত কথন। ক্রোদ্দুর হইল একে সহস্র কুমার, কোন কর্মে কইল কি বা নাম সবাকার। সৌতি বলে কতেকে কহিব মণিগণ, কিছু নাম কহি শ্রেষ্ঠ ফণি যতজন। শেষ জ্যেষ্ঠ সহদরে দ্বিতীয়া বাসকি, ঐরাবতে তক্ষক কর্কট সিংহ আঁকি। বামুন কালীয় ও এলাপত্র সহ মহোদর, কুণ্ডল অনিল নীল বৃন্ত কর কর। মণিনাগে আপুরুক আর্যক উগ্রক, সুরাসুক দধিমুখ কলস পোথক। কৈরব্য কুটোর প্রাপ্ত কম্বল তিত্তিরি, হেনমত নাগে সব কত নাম করি। সর্ব হইতে শ্রেষ্ঠ জ্যেষ্ঠ শেষ বিষধর, জিতেন্দ্রীয় সুপণ্ডিত ধর্মেতে তৎপর। ভাই সবে দুরাচার দেখি নাগেরাজ, বিশেষ মায়ের সাপে ভাবে হৃদিমাজ। তেজিয়া সকল গেল তপ করিবারে, নানা তীর্থে করি শেষ ভ্রম সংসারে। হিমালয়ে আশ্রম করিল নাগেবর, অনন্ত কঠোর তপে করে নিরন্তর। তারে তপে দেখি তুষ্ট হইল প্রজাপতি, ব্রহ্মা বলি তপে কেন কর ফণিপতি। সবাঞ্চিত বর মাগি করহ গ্রহণ, কর জোড়ে শেষে তবে কইল নিবেদন। আমি কি কহিব তব তোমারে গোচর, দুষ্ট দুরাচারে মোরে যতক সহোদর। গরুরে আমার ভাই বিনতানন্দন, তার সহ কলহ করে অনুক্ষণ। বলিতে সমর্থ কেহ নহে সমতার, নিষেধ না শোনে কেহ করে অহংকার। সপাটে কপট কর্ম লোকের সিংহন, অহংকারী কুপতি যতেক ভাতৃগণ। সেই হেতু সকলের সংঘর্ষ ছাড়িয়া, শরীর ছাড়িব আমি তপস্যা করিয়া। পুনঃ যেন সংঘর্ষ না হয় সবাসনে, মরিব তপস্যা করি তাহারও কারণে। বিরিঞ্চি বলেন শেষ নাগে ভাব এমন, দুষ্টের সংঘর্ষ তব হইবে ক্ষেমোচন। ধর্মেতে তৎপরে তুমি বলে মহাবল, আপনারে তেজে ধরো পৃথিবী মণ্ডল। ব্রহ্মার বচনে শেষে পৃথিবী ধরিল, গরুর সহিত ব্রহ্মা মৈত্রী করিল। ব্রহ্মার আজ্ঞায় গিয়া পাতালে ভিতর, তথায় থাকি পৃথিবী ধরিল বিষধর। তুষ্ট হইয়া ব্রহ্মা তারে কইল নাগে রাজা, নাগে লোকে দেবে লোকে সবে করে পূজা। হেন মতে শেষে তো সব তেজি ভাতৃগণে, একাকী রইল তেই ব্রহ্মার বচনে। শেষ যদি গেল তবে বাসকি চিন্তিত, মায়ের সাপেতে তবে অত্যন্ত দুঃখিত। সবে ভাতৃগণ হইলইলে করেন যোগেতি, মায়ের সাপেতে ভাই না দেখিনি স্বীকৃতি। জনকের সাপেতে আইছে প্রতিকার, জননীর সাপে নাহি দেখি যে উদ্ধার। ক্রোধ করি জননী যখন সাপে দিল, পিতৃপিতামহ সবে স্বীকারে করিল। জন্মঞ্জয়ের যজ্ঞ সবে অবশ্য সংহার, এখন তাহার ভাই কর প্রতিকার। এতেক বচন যদি বাসকি কই বলিল, তার যার যেই যুক্তি আসে কহিতে লাগিল। এক নাগে বলে ব্রাহ্মণ হইব, জন্মেঞ্জয়ের যজ্ঞে আমি ভিক্ষা মাগি লইব। আর নাগ বলে আমি রাজমিস্ত্রি হইয়া, না দিব করিতে যজ্ঞ মন্ত্র না করিয়া। আর নাগ বলে কোন বিচিত্র সে কথা, কেমনে করিবে যজ্ঞ খাব যজ্ঞ হতা। নহিলে খাইবে হসবে ব্রাহ্মণ ধরিয়া, দ্বিজ বিনা যজ্ঞ হবে কেমন করিয়া। অন্যে বলে আরে ভাই এ নহে বিচার, ব্রাহ্মণ সিংহলি ভাই নাহি কো নিস্তার। বিপদে পড়িলে লোক বৃপ্পে দান করে, বৃপ্প তুষ্ট হইলে ভাই
সর্বারিষ্ট হরে। আর নাগ বলে আমি জলধর হইয়া নিবারিব যজ্ঞ অগ্নি বাড়িব রসিয়া। আর নাগে বলে আমি বিপ্ররূপে ধরি যতেক যজ্ঞের শস্য লব চুরি করি। কেহ বলে মোরা সবে একত্র হইয়া অনিবারে যজ্ঞাগারে থাকিব বেড়িয়া। যাহারে দেখিব তারে করিব ভক্ষণ ভয়েতে করিবে রাজা যজ্ঞ নিবারণ। এতেক বলিল যদি সব নাগে গণ বাসুকি লইল বলিল নাহি রোচে মম মনে। আমার সবা মরিবার দৈব শক্তি ধরে কাহারে ক্ষমতা ভাই তাহারে নিবারে। ইহারে উপায় কিছু নাহি দেখিয়ার অবশ্য সর্পের কুল হইবে সংহার। এলাপত্র নামে সর্প ছিল একজন বাসুকির বাক্যে শুনি কহিল তখন মায়ের বচনে কবু না হবে লঙ্ঘন। যত যুক্তি কইল সবে সব অকারণ মায়ের বচন আর দৈবের লিখন অবশ্য হইবে যজ্ঞ না যায় খণ্ডন। পাণ্ডু বংশ জন্মেঞ্জয় হইবে উৎপত্তি তার যজ্ঞ সংহারিবে কাহারও শোকিতি। আইছে উপায় একে শোনো সর্বজন সাবধানে শোনো সবে ব্রহ্মার বচন। পুত্রগণে যখন জননী সাবে দিল দেবগণে তখনই ব্রহ্মাকে জিজ্ঞাসিল হেন সাবে কেন দেহ আপন নন্দনে আর কোন জনে হেন আইছে ভুবনে। ব্রহ্মা বলে অবধানে কর সুরাগণ পরের কহিতকারী সদা সমর্পণ। বিনষ্ট হইলে তাহারা রহিবে সংসারে নতুবা সর্পের বিষে হইবে ছাড় খার। তবে কর্মে অনুগত যে নাগে হবে জন্মেঞ্জয়ের যোগ্য মাত্র সেই রক্ষা পাবে। শোনো সবে আছে এক উপায়ে তাহার যাযাবরে বংশে জন্ম লবে জরুতকার। তাহারে বিবাহ হবে জরৎকারী শনি বাসুকির ভগ্নী সেই বিখ্যাত ভুবনে। তার গর্ভে জন্মবে আস্তিক কুমার সেই পুত্র নাগে গণ করিবে নিশিতার। এই রূপে ব্রহ্মা আজ্ঞা কইল দেবে গণে এ সকল কথায় আমি শুনেছি শ্রবণে। আর কোন উপায় করো ভাইগণ না হইবে সাধ্য কিছু সব অকারণ। সেই জরৎকারী যেই ভগ্নী সবার জরৎকারী বিভা দিবে হইলে নিশিতার। এতেকে বলিল এলাপত্র বিষাধর সাধু সাধু করি সবে করিল উত্তর। তবে বাসু দেবাসুরে মিলি সমুদ্রে মথিল তাহারে মন্থন দৌড়ি বাসুকিল হইল। তুষ্ট হয়ে দেবগণ ব্রহ্মারে বলিল বাসুকি হইতে সিন্ধু মন্থন হইল। মাতৃশাপে বাসুকির দহে গলবর আজ্ঞা কর পিতামহ খণ্ডে যেন ডর। ব্রহ্মা বলে জরৎকারী ভগিনী তাহার তার পুত্র করিবে কে নাগের বিস্তার। বাসুকে শুনিয়া হইল আনন্দিত মনে জগৎ কারু জন্য চরে কইল নিয়োজন। চরগণে বলে থাকিবে অলক্ষেতে জরৎকারু দেখা কই হইলে কহিবে তাহারে। যাহারে জিজ্ঞাসিলে সহিত বলে মণিগণে বাসুকি দিলেন ভগ্নী তাহারে কারণে। মহাভারতের কথা অমৃত লহরী ভক্তি ভরে বর্ণন করিব তো যত পারি। ইহারে শ্রবণে যত সুখী হয় নরে হবে নরে তাদের শোনাইক সুখ তৈলক্ষ ভিতরে। কাশিরাম দাসের সদাই এই মন নিরবধি বঞ্চে সদা ভারতে শ্রবণ।